আজ বাংলাদেশে নারীবাদী মানে সাদা কুকুরদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কিছু কিছু পুরুষের চরিত্র নষ্টকারী মহিলারা তারা রাস্তায় নামে সমান অধিকার চায়। আস্তাগফিরুল্লাহ। সমান কেন নিবে তুমি? তোমাকে তো মর্যাদা আরো বেশি দেওয়া হয়েছে। তুমি তো কোরআন পড়বে না, তুমি দাদুদের নেংটি ধরে থাকবা, তুমি কি বুঝবা? ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, সেই পশ্চিমা যাবতীয় সমস্ত নিয়ম নীতি বাংলাদেশে চালু করেই ছাড়বে, এটাই হলো আজকের সুদারুদের চিন্তা। নাউজুবিল্লাহ বল। বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র চলছে। কেউ আসলে বিক্রি করতে চায় কাছে, কেউ আসলে বিক্রি করতে কাছে, তারপরে মুন্সিরা খেয়ে লাফায়, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হয়েছি। স্বাধীনের কচু হয়েছিস, তোর তলে তুই স্বাধীন, বেয়াদব কোথাকার। বাংলা দেখুন, বাংলাদেশে এত মুন্সি মৌলবী, সেই দেশে নিকৃষ্ট নারী পিশাচী যাদেরকে বলা হয়, জগতের কিছু মহিলা, তারা বাংলাদেশে কি করতেছে? দাবি করতেছে যে মহিলার সমান অধিকার চাই, আমার শরীর আমার, আমি যে যাকে দেখাবো দেখাবো। বাবা, তোমার শরীর কে বলছে তোমার? এখনই যদি আল্লাহ পাক হুকুম করে, তুমি তো জাহান্নামের কীট হয়ে যাবা। তোমার শরীর তোমার মানে এগুলা বুদ্ধি দিল কে? ওয়েস্টার্ন দাদুরা। সেই ফ্রি সেক্সের দেশের মতো বাংলা, ভারত, পাকিস্তানকেও ফ্রি সেক্স বানাতে চায়। এই হলো আমেরিকান ওয়েস্টার্ন দাদুদের চিন্তা। আর এই চিন্তাটাই মহিলাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। শোনে নাও নারী, তোমাদের নাম মহিলা, ততক্ষণ তুমি মহিলা যতক্ষণ তুমি মহলে। যখনই তুমি বের হয়ে গিয়েছো, তখনই আমার ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল, বলবো আপনাদেরকে। আল্লাহ পাক বললেন, দুনিয়া মুসলমান মহিলাদেরকে বলে দিন, নারীদেরকে আমি ঘোষণা দিলাম, ও নারী মহিলা, খবরদার সম অধিকার চাইতে যেও না, বিপদে পড়বা। পুরুষ রিক্সা চালাবে, তোমাকেও রিক্সা খাওয়ায় মারবো। রিক্সা চালায় কথা কম নাকি? পুরুষ হাল বইবে, তুমিও হাল বইবে। পুরুষের সাথে যদি টক্কর দিতে চাও, পারবা না। কারণ পুরুষ এক জিনিস, তুমি এক জিনিস। কখনো পুরুষ হতে চেও না, বিপদ হবে। কি হবে? সমস্ত শিয়ালগুলি বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? সব শিয়াল আল্লাহকে বলেন, আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাদের চোখের ভিতরে এমন এক আয়না দিয়েছেন, রাতের বেলা অন্ধকারে শিকার করতে আমাদের কোনো আলোর দরকার হয় না, টর্চ লাইট লাগে না, আমাদের কোনো ইলেকট্রিসিটি লাগে না, কোনো আলো লাগে না, হ্যারিকেন লাগে না। যেখানেই যায় অন্ধকারে আমাদের চোখ আপনি দয়া করে আলোকিত করে দিয়েছেন, শিকার দেখতে পাই। ও আল্লাহ, আপনার দয়া, এই জন্য দিনের বেলা বের হই না। আল্লাহ বলে, দিনের বেলা বের করব না বলে আমি তোমাকে একটা আলাদা পাওয়ার দিলাম। এই পাওয়ার ব্যবহার করে রাতের বেলা শিকার করো, দিনের বেলা গর্তে থাকো, বিপদ মুক্ত থাকবে। যতদিন শিয়ালগুলি দিনের বেলা বের হতো না, রাতের বেলা শুধুমাত্র বের হয়, শিকার করে আরামে খায়, মোটা তাজা শিয়াল হয়ে যায়। কত রকমের শিয়াল। এবার শিয়াল বাহিনী যদি মিছিল করে, আমরাও বাইরে বের হতে চাই। কথা বলে শিয়াল ভাই, আপনাদের রাস্তা কুকুর হাজারটা ঘুরলেও কেউ যাবে না, শিয়াল দেখলেই যুবকেরা তার মাজা ভাঙে ফেলবে। ধর শিয়াল, ধর শিয়াল। আমরা তো আগে ছোট থাকতে দেখেছি, বিশাল বড় জমির মধ্যে একটা শিয়াল বেরোচ্ছে, ওয়াক দাবরায় ধরে মারছে। কথা বলছেন না কেন? এই যে শিয়াল, আমি বললাম মা, আল্লাহ আইন দিলেন, করোনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারে, তোমাদের দাম বাড়িয়ে দিলাম, ঘরের মধ্যে থাকবে, বাইরে বের হতে চাইলেও পর্দার বিধান রক্ষা করবে। আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিলাম, জীবনভর জমিনে কাম করতে হবে না, পুরুষ কামাই করবে, তুমি বসে বসে খাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শিয়াল যদি
স্বাধীনতার নামে রাস্তায় বের হতে চায় দিনের বেলা, তার যেমন 12টা বাজাবে যুবকেরা, তুমি যদি ওই রকম স্বাধীনতা যদি তুমি পর্দা ছাড়া বের হতে চাও, তোমাকেও দুনিয়ার শিয়াল বাহিনী যুবকেরা পরে কান্দে বেড়াবো, আমাকে এই করেছে, আমাকে সেই করেছে, ওরা তোমারই দোষ। তুমি কেন বের হলে? তোমাকে তো করোনা বলে অর্ডার করা হয়েছে, করোনা আল্লাহর আইন হলো অবস্থান করো ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের মধ্যে, ঘরের পরিবেশে। যদি নারীবাদী চিন্তা করে রাস্তায় বের হতে চাও, তোমাকে আমি আল্লাহ কুদরত ওয়ালা, তোমার স্বামী আছে, স্বামী দিয়ে তোমার খাবারের আয়োজন করব। স্বামী যদি তার স্ত্রী সহ যতগুলি মানুষকে খাবার দেবে, প্রতি লোকমা সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। সদকা, আমি এই টার্গেট দিয়ে স্বামীগুলোকে আমি পাওয়ার দিলাম, কাজ করো, রাস্তায় বের হয়ে যাও, একটা না একটা কাজ আমি দেব, ওই কাজ করে খাবার নিয়ে এসে তোমার স্ত্রীকে সন্তানকে খাওয়াবে। কিন্তু তুমি নারীবাদী নামে যদি রাস্তায় বের হয়ে যাও, কর্মক্ষম কোনো পুরুষ তোমার কাছে রাখবো না, কাজ করতে তোমার জান বের হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে কত খেলা আছে। এতদিন আমার স্বামী খাওয়াতো, আল্লাহ বলে স্বামী খাওয়াইতো, তোমার স্বামী মারা গেছে, সন্তানকে আমি খাওয়ানোর ব্যবস্থা করে দেব। সন্তান মারা গেছে, আমি নাতিকে খাওয়ানোর ব্যবস্থা করব। বাবার বাড়িতে আসো, বাবাকে খাওয়ানোর ব্যবস্থা করব। যদি তুমি নিজে স্বাধীন চেতা হও, বাবাকেও বিদায় করে দেব, রিক্সা চালায় নেব। বাবাকে বিদায় করে দিয়ে তোমাকে রিক্সা চালা নেব। মহিলা রিক্সা চালাও, কেমন লাগে? মহিলা তুমি এটা করবে, ওইটা করবে, রোদ বৃষ্টিতে ভিজবে, যা চাইছো তাই পাইবে। আনা ইন্দা জন্নি আবদিবি, বান্দা আমার কাছে যেভাবে চায় আমি সেইভাবে তাকে পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার প্রতি নির্ভরশীল হও, তাকওয়াশীল হও, তুমি পরহেজগার হও, পর্দানশীল হও। তোমার স্বামী নেই, তোমাকে আমি আল্লাহ পাক কুদরত থেকে স্বামীর ব্যবস্থা করে দিয়ে তোমার খাওয়ানোর ব্যবস্থা করতে পারি। সব ব্যবস্থা আমার কাছে আছে, ঠিক না? ঠিক বলুন। বাবার আন্ডারে খাওয়াতে পারলাম, স্বামীর আন্ডারে খাওয়াতে পারলাম, স্বামী মারা যাবে সন্তান আন্ডারে খাওয়াতে পারবো, সন্তান মারা যাবে নাতির আন্ডারে খাওয়াতে পারবো। ওই আল্লাহ আমি কবর থেকে জান্নাত পর্যন্ত তোমাকে খাওয়াবো। আর ইচ্ছা মতো চলো, তারা শিয়ালের যেমন চামড়া তুলবে, তোমারও চামড়া তুলবে। কথা বোঝেন নাই? মন খারাপ হচ্ছে আপনাদের? দীর্ঘদিন থেকে বিড়াল অনেক কষ্ট করে একটা ইঁদুর ধরতে পারে না। ইঁদুর তো গর্তে থাকে, বিড়াল তো আর গর্তে ঢুকতে পারে না। এখন বিড়াল, আপনারা একটা দেখেছেন, বিড়াল তপস্বী, কি কয় পড়েননি? বিড়াল তপস্বী। বিড়াল কি তপস্যা করে নাকি? তপস্বী কেন? বিড়াল তপস্বী বলা হয় দুনিয়া কামার উদ্দেশ্য, কিন্তু ইসলামের শুধু লেবেল পড়া না, ভণ্ড। এর নাম কি? বিড়াল তপস্বী। তো বিড়াল তপস্বী কেন? বিড়াল কেমনে তপস্যা করে, কেমনে এটা এতে আসলো? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? বিড়াল তপস্বী, তপস্যা, বিড়ালকে তপস্যার আওতায় নেওয়া হলো কেন? হিসাব করে দেখবেন, বিড়াল যখন ইঁদুর ধরে, দেখবেন আপনারা কখন বিড়ালের ইঁদুর ধরা দেখলে আপনি বলবেন ইঁদুর বিড়াল খেলা। দেখবেন আপনারা বিড়াল ইঁদুর ধরার জন্য ইঁদুর যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, এখন ইঁদুরের গর্তের সামনে দাঁড়িয়ে আছে, এমনভাবে শুয়ে থাকবে যে ওটা কিছুই না, ওটা নড়েও না, ওটা চড়েও না, ওটা হলো মরা জিনিস। মানে ইঁদুর শুধুমাত্র উপরের ওই ইয়াটা বের করে দেয়, দিয়ে দেখে এই বিড়ালটা মরা, এটা নড়েও না, চড়েও না। তারপর ইঁদুর আস্তে করে উঠবে, বিড়াল খালি চুপ করে দেখে। বুঝতে পারেননি? তারপরে যে, কারণ ভিতরে আছে, ধরতে পারতেছে না, এখন তো একটা তপস্যা করতেই হবে। তপস্যা করে তারপরে ইঁদুর এবার আস্তে আস্তে বের হচ্ছে, বিড়াল এখন চুপ করে দেখ। যেই মাত্র ইঁদুর বের হয়ে দেখে যে বিড়ালের উপর দিয়েও ঘুরতেছে, বিড়াল তো মরা, এটা বিড়াল তাও কিছু বলে না, চুপ। এবার ইঁদুর আরও ইতমিনান হলো, একেবারেই বিশ্বাস করলো যে না, আসলেই এটা মরা। এবার ইঁদুর তারা ইচ্ছা মতো যখন শিকার করতেছে, খাচ্ছে, যাচ্ছে, এবার ইঁদুর বিড়াল এখান থেকে ফোর্স নিচ্ছে। বাঘ যেরকম ফোর্স নেয়, কথা বলছে, এখান থেকে সে টার্গেট নিচ্ছে। ইঁদুর কিন্তু তার উপর চললো, ধরেনি, কথা বলে না। দেখে ইঁদুর কিন্তু তার সামনে ঘুরছে, ধরছে না, ওই দিকে গেছে, ওইখানে ইঁদুরকে কাজ। এবার এখান থেকে বিড়াল ফোর্স নিচ্ছে, এমন টার্গেট নিয়ে ওকে ধরবে, একেবারে কাল্লার মধ্যে কামড়ে।
কামড় দিয়া তো এক চাকা মারে, তারপর দেখে যে আবার ছেড়ে দেয়, দেখি কি হয়। ছেড়ে দিলে আবার ওই এখন তো চাকা খাইছে একটা, এখন তো আর নড়তে পারবে না, এখন নড়ে আবার ছেড়ে দেয়। মানে বিড়ালের খেলা তো দেখেন না, এর নাম বিড়াল তপস্যা। নাম কি? বকধার্মিক, বিড়াল তপস্যা, এগুলি একটা করে বিষয়, আপনারা জানেন না এগুলি? তো এই যে বিড়াল তপস্যা কেন বলা হলো? বিড়াল ধরতে পারে না, অনেক কষ্ট করে ধরে। তো বিড়াল চিন্তা করলো এবার কিভাবে ইয়া করে, ইঁদুরদেরকে বুদ্ধি দিল, তোমরা সকলেই এভাবে গর্তের মধ্যে লুকে থাকে কতদিন বাঁচা যায়, তোমরা বাইরে বের হও স্বাধীনতার নামে, তোমাদেরকে ইচ্ছা মতো মানুষ যেভাবে চলে, সবাই যেভাবে চলে, তোমরা সেভাবে চলবে। এখন বোকা এক ইঁদুর এই বিড়ালের বুদ্ধি শুনে দেখো আমি তো বিড়াল, তুমি তো ইঁদুর, হ্যাঁ এই আমি ধরতেছি, আমি না ধরি, এই তো ধরতেছি। বিড়ালের কাজই তো ইঁদুর ধরা, কথা বলছেন না? বিড়ালের কাজ কি? ইঁদুর ধরা। তো আমি তো ধরছি না, তুমি তো ইঁদুর, হ্যাঁ তাই তো, তুমি তো আমাকে ধরছো না। এই তো ধরছি না, তো ধরছি না মানে ধরবো না। আমরা বিড়ালের বাহিনী অত্যন্ত ভালো হয়ে গেছি, আর কখনো ইঁদুর ধরবো না, চিন্তা করেছে আর কোনোদিন ইঁদুর ধরবো না। আমাদের অন্য শিকার আছে, ইঁদুরের দরকার নেই, তোমরা স্বাধীন হয়ে যাও, এটা আমরা চাই। এবারে ইঁদুর গিয়ে ইঁদুর জগতে গিয়ে বলতেছে, এমন বিড়াল এখন স্বাধীন, বিড়াল এখন এত সাধু হয়ে গেছে, কোনো ইঁদুরের গায়ে হাত দিবে না। এখন তোমরা এক কাজ করো, সবাই মিলে এখন স্বাধীন হয়ে যায়। আর এই বোকা ইঁদুরের পাল্লায় যে ইঁদুরগুলা পড়বে, বলেন তো ভালো থাকবে? তো এই বোকা ইঁদুর যেরকম বাংলাদেশের নারীবাদী মহিলা ও ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আওতায় যারা এই বিড়াল মার্কা মানুষগুলোর আওতায় পড়েছে, এরাও সেই রকম বোকা। এই বোকার জাত বোঝে না, কোরআন বোঝে না। কোরআন সুন্নাতে যে তোমার দাম দেওয়া হলো, এই দাম তুমি আগে বুঝো, তারপরে অন্যদিকে যাও। কষ্ট হচ্ছে আপনাদেরকে? বাবাজিরা আমার, আল্লাহর আইন হলো নারী কেন ঘরে থাকবে, নারী কেন পোশাক পরিহিতা থাকবে, নারী কেন ভালো পোশাক পরবে? কারণ যে জিনিস যত দামি হয় সে জিনিস তত গোপন থাকে। সোনার দোকানে যান, সোনার জুয়েলারির ভিতরেও ঢুকবেন, সোনা পাবেন না, গ্লাসের মধ্যে সেটিং করা আছে। কথা বলছেন না কেন? হীরার দোকানে যান, গ্লাসের মধ্যে সেটিং করা আছে, দাম বেশি। দামি যে জিনিস হয় তাকে তত গোপন রাখা হয়। আপনি ক্ষীরার দোকানে যান, 10 টাকা সের কথা কন নাকি, ওটা মধ্যে ওটা লুকে রাখে, হ্যাঁ লুকে রাখে। দামি আমার মা তাই তো মহলে থাকে, আর পুরুষ জাতি তারা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করবে, মা ঘরের মধ্যে ছায়ার ভিতরে এসির মধ্যে ফ্যানের মধ্যে বসে বসে খাবে। এটাই হলো আমার আল্লাহর সবচাইতে বড় দয়া। পুরুষের, আরে তুমি বাবা হয়েছ, তোমার মেয়েকে খাওয়াও। তুমি স্বামী হয়েছ, তোমার স্ত্রীকে খাওয়াও। তুমি সন্তান হয়েছ, তোমার মা বাবাকে খাওয়াও। তুমি নাতি হয়েছ, তোমার দাদা দাদিকে খাওয়াও। সিস্টেম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতওয়ালা কি যে ইহসান করলেন মহিলাদেরকে। আল্লাহ পাক মহিলাদেরকে কেন মহলে রাখলেন, কেন পর্দায় রাখলেন? মহিলা দামি, দামি জিনিস যেমন গোপন থাকে, দামি জিনিস যদি কেউ প্রকাশ করতে চায়, চোর ডাকাত না থাকলেও চোর ডাকাতের উৎপত্তি হয়। জোরে বলেন না ঠিক না বা ঠিক বাবারা? দামি জিনিস যত দামি তত গোপন। আপনার শারীরিক অবকাঠামোতে সবচাইতে দামি হলো আমার আল্লাহর দেওয়া গোপনাঙ্গ। কথা কয় না কেন? এইটা যদি কেউ খুলে রাখে, মানুষ বলবে এর মাথা নাই, মাথা শেষ, স্ক্রু ঢিল। কথা বল, সবচাইতে দামি কোন জায়গা? গোপনাঙ্গ। আমার আল্লাহ দয়া করে দিয়েছেন মহা সম্পদ পুরুষের জন্য। পুরুষের এটা না থাকলে মহিলার কাছে মূল্য নেই, মহিলার না থাকলে পুরুষের কাছে মূল্য নেই। মালিকের দয়া দিয়ে দামি জিনিস দিলেন, আর এই দামি জিনিস পুরুষ হলেও ঢেকে রাখবে, মহিলাও ঢেকে রাখবে। যে ঢাকবে না বুঝবেন এটা অমুক এলাকার অমুক পাগলা।
কথা কন না কেন? যে ঢাকবে না ওটা অমুক এলাকার পাগলি। এজন্য এই স্বাধীনতার দাবিদার মেয়েরা আসল নয়, এরা মাথা খারাপ স্ক্রু ঢিলের গোষ্ঠী। ইঁদুর, বোকা ইঁদুর সবক পাইল বিড়ালের কাছ থেকে, বাংলার বোকা নারীরা সবক পাইল ওয়েস্টার্ন দাদুদের কাছ থেকে। মা, এ দেশ আজও একটা পুরুষ রিক্সা বয়ে হলেও তার বউকে খাওয়ায়। ওয়েস্টার্ন সিটিজেনে যান, ওয়েস্টার্নে যান, আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যান, সেখানে দেখবেন একটা নারী কোনো সময় এই স্বাধীনতার নাম করে তার এত নষ্ট হয়ে গেছে, তার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া তার জীবন, স্বামী ছাড়া জীবন। স্বামীকে যে ভালোবাসে না, স্বামীর মর্যাদা রক্ষা করে না, আপনি কি চাইবেন? আপনি একজন পুরুষ, আপনি কি চাইবেন আমার স্ত্রী আমাকে বাদ দিয়ে অন্যকে প্রেম করুক? চাইবেন নাকি? তাহলে আপনি প্রেম করে বেড়াবেন, আপনার স্বামীকে কি ভালোবাসবে? এই জন্য ওয়েস্টার্ন নারীদের কপাল খারাপ। একটা ওয়েস্টার্ন নারী ভালো নেই, একটা ওয়েস্টার্ন নারী ভালো নেই। ওই ওয়েস্টার্ন নারীদের যদি নারীবাদী পজিশন নিয়ে বাংলার জমিনে নারীবাদী হিসেবে দাবি করো, মনে রেখে দিও তোমাদের জীবনে স্বামী মিলবে না, শুধু কেন্দ্রে বেড়াতে হবে, তোমাদের কেউ ভালোবাসবে না। এখনো গুটিয়ে নাও বাবারা, শয়তান দ্বারা ধোঁকাগ্রস্ত হও না। শয়তান বড় প্রকাশ্য শত্রু। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন এক কথায়। সময় বেরিয়ে যাচ্ছে, আমি রেখে এসেছি হযরত ইমাম আজম রহমতুল্লাহ একটা গল্প, মনে আছে আপনাদের? নারীরা বলতেছে, হুজুর পুরুষরা মহিলারা হাফ হাফ হলো কে? এক পুরুষ সমান 2 মহিলা সম্পদ পাবে বাপের। কষ্ট দিচ্ছি আপনাদের? আমরা কি সমান হতে পারি না? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা মা, সমান হতে পারি না এ কথা সত্য, কিন্তু আল্লাহ পাকের আইন যে একটা, এই আইনটা তো আদল। কিরকম আদল? একটা নারী শুধু বাবার চেয়ে, বাবার কাছ থেকে কি পাবে? সম্পদ পাবে। কত? একটা ভাই থাকলে তার হাফ। ভাই যদি 2 বিঘা পায়, নারী 1 বিঘা পাবে। এ তো নাকি? এটা শুধু এখান থেকেই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন 11 মতান্তরে 9 মতান্তরে 13 বছরের শিশু, তার বাবা হযরতে আল্লাহর নবী তিনি দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান দাউদ আলাইহিস সালাম, তিনি সেই সময় বলতেছিলেন বিচার হচ্ছে 2 জন মহিলার মধ্যে বিচার, মহিলার মধ্য থেকে সমতা রক্ষা। কষ্ট হচ্ছে আপনাদের? 2 মহিলা এসে বলে সন্তান হেরে গেছে, আমরা একটি গাছের নিচে ছিলাম, গাছের নিচে বসা আরাম পেয়ে 2 বোনই আমরা ঘুমিয়ে গেলাম। আমার কোলে সন্তান ছিল শিশু, আমার ছেলে সন্তান, আর আমার বোনের ছিল মেয়ে সন্তান। আমরা 2 জন ঘুমিয়ে গেছি, হঠাৎ করে দেখি, কষ্ট দিচ্ছি নাকি আপনাদেরকে? কষ্ট হচ্ছে না তো? হঠাৎ করে দেখি আমার কোলে আমার সন্তান নাই। হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, খলিফাতুল্লাহ, আল্লাহর জগতের খলিফা, আপনার খেদমতে আরজ করি, মেহেরবানি করে আমার এই বিচারটা করে দেন। 2 বোনের সন্তান, একজনের সন্তান আছে আর একজনের নাই। ওর ছিল মেয়ে, কিন্তু আমার ছেলে, সুবহানাল্লাহ, আমার কিন্তু ওই মেয়েটার মেয়ে নাই, আমার ছেলেটা সে তার কোলে রাখছে। দখল যার, জমি তার, দখল যার, সম্পদ তার। দাউদ আলাইহিস সালামের শরীয়তে ছিল, শরীয়তের ভিত্তিতে তিনি বললেন, মা তোমার কাছে তো ছেলে, তো তোমার কাছে নেই, তুমি কাঁদছো, কাঁদলেই কি হবে? ছেলেটা তার কাছে গেল কি করে? দাউদ আলাইহিস সালাম বললেন, ছেলে যেহেতু তার কাছে, তার একটা কি আছে? প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। তুমি শুধু কাঁদছো, কিন্তু তোমার কাছে কোনো ডকুমেন্ট, তোমার ছেলে যে সে নিয়েছে তার কোনো ডকুমেন্ট আছে? দখলদারিত্বের ভিত্তিতে মেয়েটা ছেলে পেয়ে গেল, কিন্তু ইনি মা কাঁদছে। বিচার হয়ে গেল, বিচার হওয়ার পর শরীয়ত তার এটাই ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের বিচার করার পর মেয়েটা কাঁদছে আর যাচ্ছে। 9 বছর, 11 বছর, 13 বছর, 3টা রাওয়ায়াত মতান্তর। এই 9 বছরের শিশু হযরতে সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে ডাক দিয়ে বলে, আমার বাবা, আপনি হলেন নবী, নবীদের বিচারে কোনো ভুল নেই, কারণ নবী যেই দিকে দেশে থাকে, যেই যুগে থাকে, ওই নবীর বিচার হয় আল্লাহর দয়া দিয়ে, ভুল নেই। কিন্তু আমার মনটা বলে, মেয়েটি কেন সন্তান, এই সন্তানের দাবি শুধু মেয়ে করল, ওই মেয়েটার মেয়ে সন্তান আর এর ছেলে সন্তান, আপনি শুধু এইটুকু করবেন,
যে ছেলে সন্তানের মেয়ে সন্তানের মধ্যে আমার আল্লাহ পাক প্রদত্ত একটা বিধান আছে, এই বিধানটুকু যদি আপনি দয়া করে এখানে যদি আপনি সাবমিট করেন, আমার মনে হয় যার সন্তান সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অবজেকশন দিয়ে দিলেন, আপিল বিভাগ চালু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বেশ কয়েকটা বিচারে তিনি আপিল করেছিলেন। ছোট্ট শিশু হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা সুলাইমান, ছোট্ট শিশু তুমি, আমি বিচারক, একদিকে নবী একদিকে খলিফাতুল্লাহ, আল্লাহর জমিনের খলিফা, তারপর আমার বিচারে যখন অ্যাপ্লাই করেছো, আপিল করেছো, নবী থাকলে সেখানে আপিল বিভাগ থাকে না, বিচার একচেটিয়া হয়, শুধু সুপ্রিম কোর্টের ডিভিশন একটাই ডিভিশন থাকে, আপিল বিভাগ থাকে না, কারণ আপিল করতে গেলে তাকে নবী হতে হয়। বুঝতে পেরেছি রে বাবা সুলাইমান, শিশু হলেও তুমি আমার চাইতে বড় র্যাঙ্কের নবুয়ত পেয়েছ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে বিচারের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ছোট্ট শিশু সুলাইমান আলাইহিস সালাম বলেন, মা দুইজনকে বলে, আম্মা জান আপত্তি করব না, সন্তান কার আমি দেখতেও যাইব না, আমি শুধু এইটুকু জানি দুই মা সন্তানের মা, একজন মেয়ের মা একজন ছেলের মা। আপনি ছেলের মা দাবি করতেছেন, উনিও ছেলের মা দাবি করতেছে, কিন্তু মাঝখানে মেয়ে তো নাই, গেল কোথায়? এইটুকু তো বোঝার বিষয়, এইটুকু বুঝতে চাই আমি। শুধু এইটুকু বোঝার জন্য আপনাদেরকে আমি বলছি, নিজে অন্দর মহলে যান, ছোট্ট একটা বাটি দেওয়া হলো, আপনার স্তনের দুধের ভিতরে রাখুন। দুই মা স্তনের দুধ রাখলো, অন্দর মহলে গিয়ে দুই মা তাদের বাটিতে করে যখন দুধ দিয়ে দিল, সুলাইমান আলাইহিস সালাম নিক্তি সেটিং করে যখন মাপা শুরু করলেন, যেই মায়ের কোলে সন্তান ছেলে রয়েছে আর যেই মা কাঁদতেছে, এই কাঁদা মা সন্তান হারা মায়ের দুধের ওজন একই পরিমাণ, একই বাটির দুধ, কিন্তু ওই মায়ের চাইতে ডবল ভারী হয়ে গেল। লিল্লাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বলেন, জন্ম লগ্ন থেকে আমি মেয়েদের চাইতে পুরুষকে ডবল সম্পদের মালিক বানিয়েছি। আল্লাহ পাকের আইন হলো ডবল আমি করেছি পুরুষকে। কেন? তার কারণ আছে। কারণ আছে না নাই? কারণ কি আমি বুঝাচ্ছি, সময় লাগবে বাবা, কারণ কি? কিন্তু যখন ওজন বেশি হয়ে গেল, বলা হলো সমান আমার আব্বা যান, ওই মেয়ের, ওই মহিলা যার কোলে বর্তমানে সন্তান, এই মেয়ে ছেলে নয়, ছেলের মা সে নয়, সে মেয়ের মা। তার দুধের ঘনত্ব প্রমাণ করতেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুধ পান করার ভিতরেও একটা মেয়ে সন্তান একজন মায়ের কাছ থেকে যত কেজি দুধ পান করবে, তার চাইতে ডবল দুধ পান করবে ছেলে সন্তান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওজনের ঘনত্ব কম বেশি হবে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের চেয়ে ছেলেকে যে আলাদা করেছেন, হাফ করেছেন, এই হাফ করার বিষয়টা মেয়েটিকে বলা হলো, মা আপনি তো মেয়ের আপনি তো মেয়ের মা, কি হয়েছে ভালো করে বলতে হবে, নাহলে বিচার কিন্তু আমার হাতে, আমি কঠিন শাস্তি দেব। মা কাঁদে আর বলে, হুজুর ওই মুহূর্তে আমার মনের ভিতরে বড় শোক জাগলো। ঘুম থেকে উঠে দেখি আমার কোলের সন্তান মেয়েটাকে জঙ্গলের একটা বাঘ ধরে নিয়ে যাচ্ছে গে নবী। ধরে নিয়ে গেল, সন্তান তো আমি পাবো না, এই জন্য আমি কি করলাম, অপর সাইডে গিয়ে থেকে আমার বোন ঘুমাচ্ছে, তার কোলে নাদুস নুদুস চেহারার ছেলে সন্তান ঘুমিয়ে আছে।
আমি তার কোল থেকে ছেলেটা নিয়ে আমার কোলের মধ্যে নিয়ে আমি দাবি করেছি আসলে আমি মেয়ে সন্তানের মা, আমার মেয়ে বাঘে নিয়ে গিয়েছে। হযরত সাল্লাল্লাহু বলেন, তুমি যেই দেশে বাস করছো এই দেশটা হলো খলিফাতুল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের সময়। তুমি যদি ওই সময়ে অ্যাপ্লাই করতে বাঘের বিরুদ্ধে, দাউদ আলাইহিস সালাম বাঘকে ডেকে নিয়ে তোমার সন্তান ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিত। কিন্তু তুমি তো এমন একজন মহিলা ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, তুমি অন্যের সম্পদ হরণ করতে গিয়েছ, এই জন্য সম্ভবত তুমি সন্তান হারিয়েছ। এলাকার বাঘের কাছে আওয়াজ দেওয়া হলো, আমি সুলাইমান বলছি, রে বাঘের গোষ্ঠী, এই এরিয়ার মধ্য থেকে কোন মায়ের সন্তান, কোন বাঘ নিয়ে গেছ, এই মুহূর্তে হাজির করো। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার, কি পাওয়ার! সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাইনাহু মুলকান আযীমা, আমি তাকে বাতাসেরও বাদশা বানাইছি, বিশাল রাজত্ব দিয়েছি। মানুষ তো মানুষের বাদশা হয়, আমি তাকে জিনের বাদশা বানিয়েছি, আমি তাকে বাতাসের বাদশা বানিয়েছি, মৌমাছির বাদশা বানিয়েছি, পক্ষী কুল পশু কুলের বাদশা বানিয়েছি। বাদশা তো না, খলিফা, খলিফাতুল্লাহ। ভোট নিয়েছিল তাই না? হ্যাঁ, বাতাস খাইছে ভোট নিয়ে। ভোট আজকের মুন্সি, আজকের ধান্দাবাজ পীর কয় আমার ভোট দিলে নবী ভোট পায়। জালেম কোথাকার! এই জালেমরা আর কতদিন এদের সম্বিত ফিরবে? আমি আপনাদের কষ্ট দিচ্ছি বাবারা। দেখুন, হযরতে সুলাইমান ইসলামের কথা শুনে বাঘ পাগলের মতো ছুটে আসলাম, এসে বলে, হুজুর আমি তো ওই মেয়ের সন্তান নিয়েছি, কিন্তু আমি 3 দিন পর্যন্ত আমি খাই নাই, জানি আমি নবীর দেশে বাস করি, বড় ক্ষুধা আমার পেটে, নবীর কাছে অ্যাপ্লাই গেলে আমি তা ফেরত দেব, কিন্তু 3 দিনের মধ্যে যখন আমার কাছে যাই নাই, বুঝতে পেরেছি এটা অ্যাপ্লিকেশন হয় নাই, আমি পেটের ক্ষুধা মিটাইছি। সাল্লাম বলে, মহিলা দেখছ, 2 নম্বরই করার কারণে নিজের সন্তান হারালে, যারটা চুরি করেছো তারটা সে পেয়ে যাবে, এখন কাঁদবে তুমি। আর যদি সেই সময় তুমি বলতে, তাহলে বাঘের হিম্মত ছিল না তোমার সন্তান খাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমাকে ফেরত দিত। ছলচাতুরি করে তুমি ধোকা খেয়েছ, ধোকা দিতে গিয়ে ধোকা খেয়েছ। দুনিয়াতে যে কোনো পুরুষ হোক মহিলা হোক, নিজেকে বাঁচাতে গিয়ে অন্যকে ধোকা দিতে চায়, কুদরত থেকে সেই ব্যক্তি ধোকা খেয়ে যায়। আমি বোঝাচ্ছিলাম সম অধিকার, কথা বললে বেড়ে যায়, আসলেই সম অধিকার। দেখুন, জন্ম লগ্ন থেকে আপনাকে আমার আল্লাহ সিস্টেম করেছেন, এই জন্য পুরুষের চাইতে মহিলা দুর্বল হয়। কথা কয় না কেন? কি হয়? দুর্বল, শারীরিক অবকাঠামোতে দুর্বল। একজন মহিলাকে আল্লাহ পাক এই সিস্টেমে করলেন কেন? এরও কারণ আছে, প্রতিটার কারণ আছে, কিন্তু আমি শুধু বোঝাতে চাচ্ছি সম অধিকার যে পেতে চাইবে, সমস্ত ইঁদুরগুলি এবার মিছিল শুরু করলো, স্বাধীনতা চাই, আমরা সব মিলে রাস্তায় নামতে চাই। এবার যেই বিড়াল ধোকা দিয়েছিল, বিড়াল এখন মোচর তাও দেওয়ার কয়, জীবন ভর চেষ্টা করছি, খালের কাছে থেকেও ইঁদুর পাই না, এখন পুরা রাস্তা ভরা ইঁদুর, যখন যাকে ইচ্ছা তাকে খাবো। একটা ধরে কয়তো ল্যাংড়া, তো খাবো না, আরেকটা ধরে কালা, এটা খাবো না। এখন ইঁদুর, ইঁদুর স্বাধীনতা পাইলে যেমন বিড়াল বাবাজি খুশি হয়ে মোচের তা দেয়, নারীবাদী মহিলারা তোমরা যে স্বাধীন হও, দুনিয়ার শ্রেণীর পুরুষগুলা সেরকম আনন্দ পায়। আস্তাগফিরুল্লাহ। যে চরিত্রহীন পুরুষ যারা, তোমাদেরকে যারা এই সমস্ত স্বাধীনতার গান শোনাচ্ছে, গল্প শোনাচ্ছে, এরা চরিত্রহীন, এরা প্রতিটা মুহূর্ত নারীদেরকে উৎপাত করতে চায়। তোমরা যেটাই বলো, স্বাধীনতার নাম করে কোনো মহিলা রাস্তায় নামতে পারে না। ইঁদুর রাস্তায় নামলে যেমন বিড়াল খুশি হয়, মহিলা রাস্তায় নামলে সেরকম খারাপ চরিত্রের পুরুষেরা খুশি হয়। আর যারা ভালো চরিত্রের পুরুষ, কোনো দিন তুমি যদি কান্দে মরো, তোমার বিয়ে তো দূরের কথা, তোমাকে ঘৃণা করবে। যে মহিলাটা স্বাধীন চেতা, যেমন তেমন কাপড় পরবে, যা ইচ্ছা তাই করবে, এই মেয়েকে ভালো মানুষ পছন্দ করবে? তুমি খোরাক হবে ওদের। দেখবেন আপনারা কাঁঠাল, এখন কাঁঠালগুলি আল্লাহ প্যাকেটিং করেছে। কেন? আল্লাহ পাকের কি অভাব? আম যেরকম দিয়ে দেয় ঝুলে ঝুলে, কাঁঠালের রোয়াগুলো তো ঝুলে ঝুলে দিতে পারতেন, কেন দিলেন না?
কারণ কাঁঠালের রোয়া ধুলে দিলে আমার সম্মানিত লাকাদ কাররামনা বানি আদম, আমার সম্মানিত মেহমান আদমজাত এই মানবের মুখে যাওয়ার আগে এটাকে পোকা মাকড় কীট পতঙ্গ এবং মশা মাছি খায়া শেষ করবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য কাঁঠালগুলি আল্লাহ প্যাকেট করে দিলেন। আম প্যাকেটিং করলেন, কথা বলছেন না কেন? কলা প্যাকেটিং করলেন, কলা কি করেছেন? প্যাকেটিং করে। এখন এই প্যাকেটিং করাকে যদি আপনার পছন্দ না হয়, আপনি যে বলেন কে রে সবই খোলা, আবার এটা প্যাকেট কেন? আপনি এবার কলা খুলে সিলে সিলে রেখে দিয়েছেন, ভাই আসুন ভাই, ভাই 10 টাকা হালি ভাই আসুন ভাই। হ্যাঁ, কে কিনবে বলেন তো? কিনবে যা কেউ? মানুষ কিনবে? কিন্তু অভাব হবে না, মাছি আসে পড়বে। মাছি তারাবার চাইলেও পারবে না, খালি ধমধম করে পড়বে। আপনি কাঁঠাল খুলে রাখেন মাছি আসবে, আম খুলে রাখেন মাছি আসবে। কথা বলছেন নাকি? এই মাছি মার্কা পুরুষ যারা, তারা তোমাদের কাছে ভন ভন করবে। আমার কথা বুঝে আসে না? কত কথা বলবো। আল্লাহ পাক প্রতিটি ফলকে প্যাকেটিং করলেন কেন? এই ফলের মূল্য আছে না নাই? মানব জগতের ভিতরে সন্তান প্রজন্মের অধিকারিণী মা জাতি হলো ফলের মতো। এই জন্য আল্লাহ পাক তাদেরকে আবৃতি বোঝেননি, বোরকা পরিহিতা আবৃত করে তাকে প্যাকেটিং করেছেন, যাতে করে দুনিয়ার ভালো মানুষের খোরাক হয়। এরা যেন মশামাছি মার্কা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওই সেই পশ্চিমা নারীবাদীদের আওতায় পড়ে এরা যেন ধ্বংস হয়ে না যায়। এই জন্য আল্লাহ প্যাকেটিং করলেন। মহিলাদেরকে প্যাকেটিং করা, আপনি কাঁঠাল প্যাকেটিং করা পছন্দ না করেন, এটা যেমন বিপদ, আপনার মুখে পড়বে না তার আগে মশা খেয়া মাছি খেয়া শেষ করবে। আম যদি প্যাকেটিং আপনি পছন্দ না করেন, পুরুষ হন আর মহিলা হন, ওই আম আপনি খাওয়ার আগে মশা মাছি খেয়ে পোকা দিয়ে দিবে। কথা বলছেন না কেন? আর মাছিগুলি জানেন তো, যেটা বউ মাছি, এরা পায়খানার মধ্যে পড়ে, ওর সাথে সবসময় জার্ম থাকে, পিছন দিক দিয়ে যেটা ছেড়ে দেয় সেটা বড় বড় করে পড়ে। অনুবীক্ষণ যন্ত্রদের দেখতে বুঝবেন একবার পুরা ব্যাকটেরিয়া খালি কিলবিল করতেছে। কথা বলছেন না কেন জোর? এখন এই কিলবিল করা ব্যাকটেরিয়া মাছি পৌঁছে দিয়েছে প্যাকেট ছাড়া আপনার আমের মধ্যে, প্যাকেট ছাড়া কলার মধ্যে, প্যাকেট ছাড়া আপনার কাঁঠালের মধ্যে। এবার এইগুলি যেরকম যেই মানুষটা খাবে, ওই ধরনের মানুষই তোমাদেরকে নেবে। এই জন্য কখনোই নারীবাদী নামে এই কলঙ্কিত হয়েও না। নারী জাতি আমাদের কাছে সম্মানের, আমাদের কাছে অত্যন্ত প্রিয় মায়ের জাতি। এরা নবীর মা, নবীদের মা যারা ছিল তারা কি এরকম নারীবাদী? হ্যাঁ, এই নারীবাদী মা যারা, তারা হচ্ছে এজিদ বাহিনীর জন্মদাতা। এই নারীবাদী মা যারা, তারা হচ্ছে ফেরাউন নমরুদের জন্মদাতা, আবু জাহেল বাহিনীর জন্মদাতা। সুতরাং তারা জন্ম দিয়ে আবু জাহেলের সাথে যেমন মাও জাহান্নামে গেছে, এজিদ বাহিনীর সাথে যেমন মাও জাহান্নামে গেছে, তোমাদেরকেও জাহান্নামের কীট হতে হবে। ওই একই মার দিকে তাকান হযরত মরিয়ম আলাইহিস সালাম, একই মার দিকে তাকান হযরত আমিনা আলাইহিস সালাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দিকে তাকান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইন্তেকালের ঘটনা বললে তো আপনি কেঁদে ফেলবেন। ইন্তেকালের আগে বলতেছেন, 6 মাস আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পুরা এই পরিবার থেকে সর্বপ্রথম আপনাকে আমি নবীর সাথে আমি একত্রিত করব। সুবহানাল্লাহ বলেন। 6 মাস পরে, এই 6 মাস থেকেই তিনি অসুস্থ ছিলেন। 6 মাস পরে ঠিক হুজুরের কথা মোতাবেক তিনি নির্দিষ্ট টাইমে মৃত্যুর সময় ঘুরিয়ে পড়লেন। মৃত্যুর আগে স্বামীকে ওযু করাচ্ছে। সুবহানাল্লাহ বলে না জোরে? এগুলি কি বলবো আপনাদেরকে, কষ্ট দেই না, সময় পেরিয়ে যাচ্ছে। তো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার সকল মানুষ পর্দার ক্ষেত্রে ফাতেমার দিকে একটি নজর দেন। মা বোনেরা, নারীবাদী মহিলারা, এবং আমার আজকের দিনে যে পুরুষেরা, যে মহিলারা এই নারীবাদী মহিলাদেরকে সমর্থন করছো বা লাইক দিচ্ছ বা সাবস্ক্রাইব করছো বা তাদেরকে তোমরা অন্তর দিয়ে হলো, মুখ দিয়ে না বলো অন্তর দিয়ে একটু সমর্থন করছো, তোমাদেরকে বলছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বড় দরজার ব্যক্তি ছিলেন তা তো জানেন। এটা বুখারীতে এসেছে, সেই হাদিসটা প্রতিটা, এমনকি কোনো বাতিল ফেরকার সানি খুতবা হলো, সেই খুতবার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবং ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারই সন্তান দুইজন জান্নাতের সকল পুরুষের সর্দার। এই মা বেটাকে এত দামি কেন করা হয়েছে একটু খেয়াল করেন।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী, এই মুহূর্তে আপনি মরুভূমি পেরিয়ে যাচ্ছেন, আমি অসুস্থ পড়ে রয়েছি, এই মুহূর্তে আপনি এসেছেন, আমার মনটা চায় গো, আমার প্রাণটা চায় প্রতিদিন যেমন আমি আপনাকে ওযু করে দিতাম, আজকে আমি আপনাকে ওযু করাতে চাই, পানি নিতে পারবো না, একটু পানি দেন, আমি নিজ হাতে ওযু করাতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহুকে ওযু করাই দিলেন। আলী বলেন, ফাতিমা, আপনি হলেন জান্নাতের সকল মহিলাদের সরদার। আল্লাহর বন্ধু আমাকে বলেছেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ, কলিজার টুকরা। ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আপনি মেহেরবানি করে আমাকে আর লজ্জা দেবেন না। বলে, স্বামী, জীবনে অনেক আপনাকে ওযু করাইছি, আজকে আমার কাছ থেকে, আপনার ফাতেমার কাছ থেকে জীবনের শেষ ওযুটা দয়া করে করে না, আজ আমি থাকবো না। সুবহানাল্লাহ বলুন। হযরত আলীর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওযু করে দেব। নিজ হাতে ওযু করে দিলেন। স্বামীকে ওযু করায় দেওয়ার পর ফাতেমা বিছানায় পড়ে গেলেন। স্বামী গো, আমি তো আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে গো স্বামী। আমার বাবাজান যখন আমাকে বলেছিলেন 6 মাস পর আমি বিদায় হব, সেই দিনের আজকে লাস্ট দিন। স্বামী, আমার জীবন ভর আমি কোনোদিন বেপরদা হই নাই, আমার চেহারা তো দূরের কথা, আমার শরীরের অবয়ব কেউ দেখে নাই। স্বামী, আমি একটি আবেদন করব, শেষ ওসিয়ত করব, মানুষ মারা গেলে যেমন অনেক গরিব মানুষকে ডেকে ডেকে কাছে নিয়ে জানাজা করায়, আপনি আমার জানাজা ওইভাবে করাবেন না। রাতের অন্ধকারে গো স্বামী, আমি ফাতিমার লাশটা কাফন পরায়া কেউ জানার আগে আমাকে আপনি আমার আপনজন মুহরিম কয়েকজনকে নিয়ে আমার দাফন কার্য কমপ্লিট করে দিবেন। কেন ফাতিমা, ও নবী নন্দিনী, কেন এমন ওসিয়ত করছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনে তো কেউ আমার চেহারা দেখে নাই, আমার শরীর দেখে নাই, আমার শরীরের কোনো অবয়ব দেখে নাই, বাহির থেকেও কেউ এমনটি কোনো লক্ষ্য করতে পারে নাই। আমি মোটা না পাতলা, আমি ফর্সা না কালা, আমি লম্বা না বেটে, এই জিনিসটা মারা যাওয়ার পরেও আমার খাটুনির উপরে থাকা কাপড়ের নিচে পড়ে থাকা আমার শরীর দেখে কোনো গায়রে মুহরিম বলবে ফাতেমা এমন লম্বা ছিল, এমন বেটে ছিল, এমন মোটা ছিল, এমন পাতলা ছিল, এমন একটি ধারণা কোনো গায়রে মুহরিম আমার লাশ দেখে করুক গো স্বামী, আমার সহ্য হবে না। রাতের অন্ধকারে আমার দাফন দিয়ে দিবে। বাবাজিরা আমার, একজন মহিলা তার জীবনে কতটুকু আল্লাহর ভয় থাকলে নিজের লাশ পর্যন্ত দেখতে দিতে চায় না। লাশটা লম্বা না খাটো, নিজের লাশটা মোটা না চিকন দেখতে দিতে চায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সকল নারীর সরদার বানিয়ে দিয়েছেন। তাকওয়া কেন? হুজুরের স্ত্রী খাদিজা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে তো নারী সর্দার বানিয়ে দিতে পারতেন। তার কি আল্লাহর পথে কি কম স্যাক্রিফাইস ছিল?
কথা বলছেন না কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিতে পারতেন না? 7,000 হাদিস, 7 লাখ হাদিসের হাফেজা। আপনি কষ্ট পাচ্ছেন আমার কথা? 7,000 হাদিস তিনি মুখস্থই করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর হুজুরের জিন্দেগির 7 লাখ হাদিসই তিনি জানতেন। তাহলে এই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এত দাম বাড়লো কেন? উনি বুঝাই দিতে চাইলেন দুনিয়ার নারীরা, মহিলারা, তোমরা পর্দা করতে গিয়ে এইটুকু আমার মৃতদেহের দিকে খেয়াল করে একটু হলেও তোমরা নিজেকে পর্দায় ঢুকাও, তোমাদেরকে কিয়ামতে আমি ফাতেমা জান্নাতে নেব আমার সাথে। এ যুগে একটা নারী দেখেন, তাকান চারদিকে মহিলা হারে, ছোট্ট ছোট্ট শিশুর হাতে আজকে মোবাইল। সে মোবাইল ছোট নিয়ে হয় না, এত বড়, খালি তিরিবিরি করে। আমার মালিক এই যুগেও আমাকে 2টা সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান। আমার মালিকের লাখো কোটি শুকর, আজও তাদের কাছে আমি একটা বাটন মোবাইল দিতে পারি নাই। বিশ্বাস করছেন আপনারা? আমার এক মা আশরাফুল সিদ্দিকা হাফেজা কমপ্লিট হয়েছেন, কিতাবখানায় পড়ছেন। আরেকজন হেফজ হচ্ছে, সাতপাড়ায় চলে গেছে। তারা তো হাফেজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় থাকে, পড়ে। আমি বলি, আম্মা আপনারা তো কথা বলেন আম্মার সাথে, কিন্তু আমি তো আপনাদের সাথে কথা বলতে পারি না, যখন তখন বাইরে থাকি। আমার একটা মোবাইল দেই যেটাতে আপনাদের সাথে আমি কথা বলব। আমার 2 মাই বলে, আব্বা আমরা মোবাইল ব্যবহার করতে চাই না। মাদ্রাসা থেকে যেটা আছে সেই মাদ্রাসারিয়া থেকে মার সাথে কথা বলি, যখন আপনি আম্মার সাথে থাকেন তখন আপনি আমার সাথে কথা বলেন, কিন্তু আমরা মোবাইল ব্যবহার। চিন্তা করতে পারেন, এই যুগে একটা বাটন মোবাইল পর্যন্ত ব্যবহার করো না। আমার এই 2 মাও তো আমার এই যুগেরই মহিলা। ও নারীবাদীরা, একটু খেয়াল করো, একটু তাকাও। আমি আমার মন দিয়ে, প্রাণ দিয়ে এইটুকু আমার মালিকের দয়া বলতে পারি, আমার 2টা কন্যা সন্তানকে আমি এইভাবে বলতে পারি, আজ পর্যন্ত কোনো পুরুষ তাদের কণ্ঠ শোনে নাই। আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত কোনো পুরুষ তাদের চেহারা দেখে, এত দূরের কথা, তাদের শরীরের অবয়ব দেখে নেয়। আমার মালিকের খাস মেহেরবানি। আমরা যদি এ যুগে মেয়েদেরকে এভাবে তৈরি করতে পারি, তাহলে নারীবাদী মা, আপনিও তো মা, আপনাকে তো একটু শিক্ষা নেওয়া দরকার। কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শিক্ষা দিলেন আমাদেরকে? আমরা যেন মারা যাব তখনও যেন আমার চিন্তা থাকে যে আমার দ্বারা যেন পর্দার খেলাপ না হয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা দোয়া করেন, আশরাফুন নিসা ফাতিমা আর আশরাফুস সিদ্দিকা ফাহিমা, এই 2 মা আমাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ, আসলে আল্লাহ পাক তাদেরকে তো ওলি হিসেবেই তৈরি করেছে। আমার যে হুজ্জাতুল্লাহ যেরকম এখনই মিলাদ পড়ে, কিয়াম করে, এদের চাইতেও বেশি, এই হুজ্জাতুল্লাহর চাইতেও বেশি সুন্দর কণ্ঠের অধিকারী আমার 2টা মা। আমার মনে হয় আমার মালিক দয়া করে আমাদেরকে এই 3টি সন্তানকে দান করেছে। এগুলি উদ্দেশ্য হচ্ছে জাহির করা নয়, উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানগুলিকে শিক্ষা দেওয়া। আপনার সন্তানগুলি যেন এখান থেকে কিছু শিখে, একটু যেন শিখে, এইটুকু আমি আবেদন করব। বাবারা, আমরা কিয়ামত পর্যন্ত বাঁচতে আসি। আমরা কয়েকদিন পরে পৃথিবী ছাড়ব, কিন্তু এই ছাড়ার আগেই যেন আমরা কিছু করে যেতে পারি যেটা আমার আল্লাহ এবং রাসূল খুশি। ঠিক না? বা ঠিক বলে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করে, এটাকে ভিক্ষুক যদি মরে, ওই ভিক্ষুক কিয়ামতে 10 পৃথিবীর সমান জান্নাতের বাদশা হবে। এই জন্য আপনাকে অনুরোধ করছি, নারীবাদী মাদেরকে অনুরোধ করছি, আবু জাহেল বাহিনীর উৎসাহ দেন না, আপনারা হোসেইন বাহিনীর উৎসাহ দেন। আপনারা পর্দার অন্তরাল থেকে যে কোনো হক্কানি ওলিয়া উলিয়ার বায়াত হন, আপনারা হবেন রত্নগর্ভা। আপনাদের পেট থেকে ওলিয়া উলিয়া চলে আসবে। ঠিক না বা ঠিক? পৃথিবীতে যে যেভাবে চলতে চায়, কেউ চুরি করে চলতে চাইলে আল্লাহ চুরির পথ খুলে দেয়, যা চুরি কর, হারাম খা, কে আমাদের ধরা খাবে। ঠিক না বা ঠিক? আর যে হকের উপর চলতে চায়, আল্লাহ পাক তাকে হক পথে চলা, পানি পান করার চাইতেও বেশি সহজ করে দেন। আপনি যেটাই চান সেটাই আল্লাহ দেবে। যাই হোক, হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে মহিলারা বলতেছে, হুজুর বুঝলাম সম্পদ আল্লাহ পাক কুদরত থেকে, এই জন্য সন্তান হলে ছেলের জন্য 2টা আকিকা করতে হয়, মেয়ের জন্য কয়টা? কথা বলছেন না কেন? কি হলো? তাহলে কেন একটা? কারণ মেয়েদেরকে আল্লাহ পাক জন্মলগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকেই তাদেরকে পুরুষের হাফ করেছেন। পুরুষের কেন হাফ করেছেন? বাবার থেকে সম্পদ পাবে, খুব খেয়াল করবেন, বাবার থেকে সম্পদ পাবে, ছেলে ডবল কেন পাবে? কারণ যতদিন পৃথিবীতে মা বাবা থাকবে, ছেলে কখনো মেয়ের কাছে থাকবে না। সন্তান ছেলে আর মা বাবার
তার মা বাবাকে দেখাশোনা করবে। এই জন্য মা বাবার দায়িত্ব ছেলের কাছে, দাদা দাদির দায়িত্ব ছেলের কাছে, তার বোনেরা আসবে তার দায়িত্ব ছেলের কাছে, তার ভাগনা ভাগ্নি আসবে তার দায়িত্ব ছেলের কাছে, এই সব কিছু ছেলের কাছে। এই জন্য ছেলেকে আল্লাহ পাক একটা ভাগ বেশি দিয়েছেন। এটা সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু নারীর কাছে এইটা দেওয়া হয়নি। কোনো মেয়ে কখনো ইচ্ছে করে যে তার বাবাকে তার মাকে সারা জীবন পালে, আলহামদুলিল্লাহ, এটা তার বদান্যতা, এটা তার স্যাক্রিফাইস, এটা তার সৎকার সওয়াব হবে। কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ছেলেকে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এগুলি প্রতিটা জিনিসের একটা করে কারণ আছে। মেয়ে সব জায়গাতে দামি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর অধিকার আদায় করবো কার? তোমার মার। উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। হুজুর তারপরে কার? উম্মুকা, তোমার মায়ের। সেকেন্ড। হুজুর তারপরে কার? থার্ড পজিশন। আল্লাহ পাক বলেন তোমার মায়ের। এরপরে বলতেছেন এরপরে কার? চতুর্থবারে বলছেন আবুকা, তোমার বাবার। মেয়ের অধিকার কম দিয়েছে আল্লাহ? আপনাকে বুঝতে হবে, প্যাকেটিং করাকে যদি আপনার পছন্দ না হয় প্যাকেটিং হন না। আপনি মশা মাছি দ্বারা আক্রমণ, মশা মাছি দ্বারা আপনি ঘায়েল হবেন, তাতে আল্লাহর কি করার আছে? কি ঠিক না ঠিক? আমার কি করার আছে? কিন্তু কাঁঠাল প্যাকেটিং করার কারণ মশা মাছি থেকে বাঁচা, কীট পতঙ্গ থেকে বাঁচা। মহিলাকে মহলে রাখার উদ্দেশ্য হচ্ছে যাবতীয় শয়তান মোনা মানুষদের কাছ থেকে তাকে সেভ করা। যারা বলবো সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদেরকে ক্ষেত্রে আজকে নারীবাদীদের পক্ষে অনেক আছে। বাংলাদেশে কিন্তু অনেক নাস্তিক পুরুষেরা আছে যারা নারীবাদীকে সমর্থন করে। তাদেরকে বলছি আপনারা এগুলি করবেন না। বাংলাদেশি মানুষ, এটা অলিয়া উলিয়ার দেশ। এই অলিয়া উলিয়ার দেশে কোনো শয়তানের দ্বারা আমরা এই অলিয়া উলিয়ার দেশে কোনো শয়তানি কাজ হতে দেব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ, শাহজালালের পণ্যভূমি, শাহ মাকদুমের পণ্যভূমি। বাংলাদেশ থেকে একটি জিনিস মনে রাখবেন, জুলুম করার কারণে প্রয়াত সরকার যেরকম পালাতে বাধ্য হয়েছে, এই বাংলার জমিনে আবার যদি এই দাদুদের মাধ্যমে জুলুম করার কারণে এক প্রয়াত সরকার পালায়ে গেল, ওই একইভাবে যে দাদুদের খুশি করার জন্য বাংলাদেশের বুকে কেউ ওয়েস্টার্ন সিভিলাইজেশন চালু করতে চায়, এদেশের মহিলাদেরকে নেকেট করতে চায়, এদেশকে যদি বিক্রি করতে চায়, বাংলার মানুষ লাগবে না। আমার মালিক যদি ইচ্ছা করে তছনছ করে দেবে তোমাদের জিন্দেগি। এই জন্য বাংলাদেশের সরকারকে বলছি, আপনি নিজে কন্ট্রোল করুন। আজ অবধি যতগুলি প্রায় 400-450 মাজারে হিট করা হয়েছে, মাজারগুলি তৈরি করে দিন। মাজারগুলো ভাঙ্গা হলো কেন? যারা ভেঙেছে তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে উচিত শিক্ষা দিন। তাহলে বুঝবো আপনি এদেশের পক্ষে, না হলে দাদুর পক্ষে। আমাদের দায়িত্ব আপনাকে জানিয়ে দেওয়া। এরপরে যদি কিছু ঘটে তাহলে কিন্তু আমাদেরকে দায়ী করতে পারবেন না। মালিকের কুদরতি খেলা কিন্তু অনেক বড়। মালিকের কুদরতি খেলা অনেক বড়। এই খেলাগুলির দিকে তাকাবেন, কোনো রকমের উল্টাপাল্টা করেন না, বিপদে পড়বেন। বিপদ কিন্তু হাতছানি দিয়ে ডাকতেছে। কোনো সময় এই দেশে ফটকাগিরি করে মানুষ বেশি দিন টিকতে পারে না। বাংলাদেশের মুসলমান যদি একবার এক হয়ে যায় তাহলে বিপদ ঘনিয়ে আসবে।